আজকের আয়োজনটা ঝটপট করে ফেলি আর আপনারা কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। আপনারা যদি পাশে না থাকেন আমার এত কষ্ট করে ভিডিও করাটাই বৃথা যাবে। তো শুরু করা যাক। আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আস্ত গরম মশলাগুলো দিয়ে ফেললাম, সবগুলো গোটা মশলা। তো এরপরে একে একে আমি গোটা মশলাগুলো একটু নেড়ে চেড়ে যাতে সেটা মানে গোটা মশলাগুলো একটা ফ্লেভার বের হয়ে যায়। তারপরে গিয়ে পেঁয়াজ পেস্ট দিলাম। তো আমি কিন্তু আজকে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট একটু বুঝে শুনে দিচ্ছি, মানে আমি দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম যে আসলে আমার মুরগির মাংসের সাথে সব উপকরণগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমার দেখা যাচ্ছে আমার যখনই মনে হচ্ছে না একটু পরিমাণটা কম হচ্ছে, তখন কিন্তু আমি আবারও দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে রান্নার মধ্যে আমি কেমন জানি মানে একটু দিয়ে দিয়ে ১ চা চামচ মতো দিয়ে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম যে মশলার পরিমাণটা ঠিকঠাক হচ্ছে কিনা। তারপরে মানে এখানে আমি সব দিয়ে দিচ্ছি, আদা, তারপরে রসুন পেস্ট, আদা পেস্ট, তারপরে ফার্স্টে তো পেঁয়াজ পেস্ট দিলাম। তো দিয়ে খুব ভালো মতে নাড়িয়ে চাড়িয়ে যাতে পেঁয়াজ, আদা, রসুনের ঘ্রাণটা চলে যায় একসাথে। তারপরে একটু কালারের জন্য জাস্ট লাল মরিচ গুঁড়ো দিলাম। আপনারা তো পরিমাণটা দেখতেই পারছেন। জাস্ট ১ টিস্পুনের মতো দিলাম। তারপরে হলুদ গুঁড়ো দিলাম একটু বেশি করে, যাতে কালারটা একটু সুন্দর আসে। তারপর আবারও নেড়ে চেড়ে আমি দেখতেছিলাম যে প্রপারলি আমার কালারটা আমি যেটা চাচ্ছি সেটা আসতেছে কিনা। তারপর আমার মন মতো কালার যেহেতু এসে গেছে, তারপর আমি ধনিয়ার গুঁড়া দিলাম। তো ধনিয়ার গুঁড়াও আমার রান্না আর পরিমাণ বুঝে আমি ধনিয়ার গুঁড়া দিলাম একটু। তারপরে জয়ফল জয়ত্রীর গুঁড়া দিচ্ছি একটু। তারপরে আম একটু জিরা গুঁড়া, একটু জিরা আম গুঁড়া দিয়ে তারপরে একটু ভালো মতে নেড়ে চেড়ে ভালো মতো নেড়ে চেড়ে যাতে মশলার ঘ্রাণটা প্রপারলি চলে যায়। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে একটু রাঁধুনি গুঁড়া মশলা দিলাম, যাতে ফ্লেভারটা আরেকটু ভালো আসে। তারপরে গিয়ে একটু কাসুন্দি দিলাম। যেহেতু এখানে আমি আ সরিষা বাটাটা ইউজ করতেছি না, তো আমি কাসুন্দিটা ইউজ করলাম। তারপরে একটু দুধ দিয়ে, পানি না দিয়ে দুধ দিয়ে একটু ভালো মতে কষিয়ে নিব আমি, যাতে আমার ঝোলটা একটু প্রপারলি হয়ে যায়। যেহেতু আমি ঝোলের মধ্যে আমি মুরগির রোস্ট ভাজা করে রাখছিলাম, হালকা একটু লাইট ভাজা। তো সেই মুরগির রোস্টটা আমি দিয়ে দিব। এর আগেও আমার মনে হয় আমি রোস্টের ভিডিও দিছিলাম। তো এখনও আমি রোস্টের ভিডিও দিচ্ছি। তো যেহেতু মেহমান আসছে, ঘরে রান্না হইছে, তো আমি গিয়ে রোস্টটা একটু শ্যুট করে নিলাম আবারও। তো আমার ঝোলের পরিমাণটা হয়ে গেলে আমি চিকেন রোস্টগুলো এখন ভাজা একটু জাস্ট হলুদ আর লবণ দিয়ে মেখে একটু লাইটলি একটু লাল ভাজাটা করে তারপর গিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সেই ভাজা রোস্টগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু স্কিপ করে গেছি একটা জিনিস, সেটা পরিমাণ মতো লবণ, তারপরে আম একটু কেওড়া জল দিয়েছিলাম। তারপরে আ একটু ঘি। তো এগুলা একটু স্কিপ করে গিয়েছিলাম। আসলে মেহমান আসবে, অনেক তাড়াহুড়া করে রান্না করা হচ্ছে। আর আমার পাতিলটা একদম ছোট হয়ে গেছে আমার মুরগির মাংসের তুলনায়। তো যাই হোক, আমি আর পাতিলটা চেঞ্জ করি নাই। আমি বলি যে কোনোমতে আজকে একটু হয়ে যাক। যেহেতু আবার চেঞ্জ করলে আরেকটা পাতিল আবার আ নষ্ট হবে। তো
তো যাই হোক কোনো মতে হচ্ছে আমি ম্যানেজ করে নিছি। আমরা রাঁধুনিরাই সব পারি। কোনো মতে ম্যানেজ করে তারপরে হচ্ছে গিয়ে যেহেতু আমার প্রায় ১৫-২০ জনের মতো আমার মেহমান আসবে। তো যাই হোক আমার এই পাতিলের মধ্যে আমি চাচ্ছি যে রান্নাটা কোনো মতে একটু কমপ্লিট হয়ে যাক। আর লবণটা একটু ছেঁকে দেখলাম যে অ্যাকচুয়ালি পারফেক্ট লবণ ঠিক আছে কিনা। তো হচ্ছে আমার একদম রান্না একদম শেষ পর্যায়ে একটু লবণের পরিমাণটা কম মনে হইছে। তাই জন্য আরেকটু লবণ দিয়ে একেবারে রান্নার শেষ পর্যায়ে এখন যাতে আমি একটু নেড়ে-চেড়ে দিয়ে একটু চুলায় রাখবো, আ অল্পক্ষণ রাখবো যাতে আরেকটু প্রপারলি হয়ে যায়। তারপরে হচ্ছে দেন নামিয়ে ফেলবো। এরপর হচ্ছে মেহমান আসার আগে আরেকবার গরম করে মেহমানদেরকে সার্ভ করব। তো আমার মুরগির রোস্টটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।